आतंके तनु बावा तो याको आमामा कहते होती रहो हमको ठंडा लगे याको याको कहते हो ओ एक तो होती जावे है होती जाते আমাকে আমি একটু তাই না তোমার ঢালতে হবে না বলছে এরকম মা একটু ওষুধ ঢেলে দেবে তারপর আমি গ্যাসটা দেব এই যে গ্যাসের ওষুধ এটা হচ্ছে বুলিকট এই ওষুধটা হাফ দেব তারপরে ও সিঙ্গি কট ও ঠান্ডা লেগেছে ও প্রচন্ড ঠান্ডা লাগে মানে একটুতেই ঠান্ডা লেগে গেছে বসো তুমি বসো চালু হয়ে যাবে তুমি বসো তাও কোল বালিশ থেকে এখানে এসে বসো আমি ধরছি ধরো নাও ধরো এই দেখো ও গ্যাস দেওয়া স্টার্ট করে দিয়েছে একটা ওষুধ দেওয়া হয়ে গেছে এই যে গ্যাসের মেশিনটা ও কিভাবে নাড়াচ্ছে হাঁ করে টানো ও ঠান্ডা লাগলে এইভাবে গ্যাস দেওয়াতে হয় আচ্ছা ডাক্তার দেখিয়ে এনেছি 5 বার দিতে হবে মানে এই বুডি কটটা দিতে হবে 2 বার আর ডিওলিনটা দিতে হবে 3 বার দেখো অবস্থা ওর ও কিছুতে হাঁ করে টানবে না তুই এত বড় করিস কেন তুই তোমাকে না ওকে বলছি এই যে এখানে একটা টিউব রয়েছে এই দেখো এই একটা টিউব এই রাখলাম এই আরেকটা এই দুটো ওষুধ হাফ হাফ করে ওকে দিতে হয় এই হাফ ওষুধটা আমি কি করি যাতে অ্যাকশন নষ্ট না হয়ে যায় তার জন্য আমি এইটা তুলো দিয়ে মুখটা আটকে রেখে দিয়ে এইভাবে রেখে দিই দেখো দুটো টিউব হয়েছে এবার আমি এইটা কৌটোটা আটকে রেখে দেবো হা করে টানো তা গ্যাস দিয়ে তোমার কেমন লাগছে ও ছোট্টবেলা যখন 9 মাস ছিল তখন থেকে ওকে গ্যাসটা দেওয়াতে হয় তখনই ওর নিউমোনিয়া হয়ে গেছিল যার ফলে ওকে এই গ্যাসটা দেওয়া হয় আর 3 বার হসপিটালে ভর্তি থাকার পর এত গ্যাদারিং এত বাচ্চা ভর্তি মানে খুব বিরক্ত লাগতো তখন বারবার হসপিটালে যেতেও কীরকম লাগে তার জন্য ডাক্তারের কাছে মানে রিকোয়েস্ট করে ডাক্তারের কাছ থেকে এটা লিখিয়ে নিয়েছি বাইরে থেকে দিতাম আর তখনও মানে ওকে যে ইঞ্জেকশনগুলো দেওয়া হতো অ্যান্টিবায়োটিকের সেই ইঞ্জেকশনগুলো পর্যন্ত আমরা বাইরে থেকেও দেওয়াতাম 2 বেলা করে তখন ও 9 মাস বয়স 9 মাস একবার ভর্তি হলো তারপর 11 মাস আবার 13 মাসে তো 11 মাসের বেলায় ওকে বাইরে থেকে ইঞ্জেকশনগুলো দেওয়াতে হতো ওর বাবার আমি মিলে নিয়ে গিয়ে দিয়েতাম আর সেই গ্যাস চলছে এখনো পর্যন্ত এখন মানে আমারও একটা আইডিয়া হয়ে গেছে যে ওর এরকম ঠান্ডা লাগলে বা ইয়ে হলে আমি আগে থেকে ওকে দিয়ে দিই মানে বুঝে দিয়ে দিই যে না এখন গ্যাসটা দেওয়া দরকার ওর শরীরে সেভাবে তার জন্য স্কুলেও যেতে পারছে না শরীরটা খুবই খারাপ প্রচণ্ড হাঁচি দিচ্ছে দেখো এটা ধোঁয়া টাইপের উঠছে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে তুমি আমাকে আর নে তোই কামের মতো মেকআপ করতে কেন ওর শরীরটা অল্প খারাপ তো মানে বাইরে বেরালে অসুবিধা হবে ওর জন্য বাড়িতে থাকলে তো অসুবিধা নেই ওর জন্য আমি বাড়িতে বসে লেখাপড়া করাচ্ছি মানে ও বলতে চাইছে যে আমার যখন শরীর খারাপ তাহলে তুমি আমাকে বাড়িতে লেখাপড়া করাচ্ছ কেন ওকে আমিই পড়াই তাহলে আমাকে পড়াচ্ছ কেন তাহলে আমার শরীর যখন খারাপ তাই আমি ওকে বলছি যে বাইরে বেরাতে অসুবিধা আছে কিন্তু বাড়িতে বসে লেখাপড়া করতে অসুবিধা তাই না বলো ঠিক আছে বন্ধুরা আজকের মতন এই অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট